আজকে আমরা ক্লাস 10 এর দেখানোর কোয়েশ্চেন ব্যাংকের 57 পেজে চলে এসেছি। তোমাদের মধ্যে থেকে একজন ফ্রেন্ড আমাকে কমেন্ট করেছিল যাতে আমি তোমাদেরকে 57 আর 61 পেজ কমপ্লিট করিয়ে দিই। তো তার কথা মতো আজকে আমরা 57 এবং 61 পেজে যে সমস্ত ন্যারেশন চেঞ্জগুলো আছে সেগুলোকে সলভ করে নেব। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকন প্রেস করে দিও, অল বাটনটা অন করে দাও, কারণ এখানে আমি রেগুলার ইংলিশ এবং দেখানোর কোয়েশ্চেন ব্যাংকের যাবতীয় ভিডিও ছাড়তে থাকি। তো আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলো এবার আমি ভিডিও শুরু করি। ফার্স্টে তোমাদের এখানে একটা করে দেওয়া আছে। আশা করছি তোমরা ন্যারেশন চেঞ্জের সব নিয়মগুলো জানো, তবুও আমি বোঝানোর স্বার্থে বুঝিয়ে দেবো। দ্য ডক্টর সেড টু মি টেক কেয়ার অফ ইউর হেলথ। তো প্রথমেই তোমাদেরকে বলে রাখি যে তোমরা করছো অপটেটিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ। অপটেটিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জের ক্ষেত্রে কিন্তু আমাদের শুধু সেড টুর পরিবর্তে, যদি এখানে কোনো উপদেশমূলক বাক্য হয় তাহলে সেড টুর পরিবর্তে অ্যাডভাইসড হবে। যদি এখানে কোনো আদেশমূলক বাক্য হয় তাহলে সেড টুর পরিবর্তে অর্ডারড হবে। যদি এখানে কোনো অনুরোধমূলক বাক্য হয় তাহলে এখানে সেড টুর পরিবর্তে রিকোয়েস্টেড হবে। ঠিক আছে? এগুলো অথবা তোমরা যদি বুঝতে না পারো যে এখানে ঠিক কি ধরনের বাক্য রয়েছে, তাহলে তোমরা সেই টুর পরিবর্তে টোল্ড দিয়ে দিতে পারো। ঠিক আছে? সেই টুর পরিবর্তে টোল্ড, অ্যাডভাইসড, অর্ডার্ড আর রিকোয়েস্টেড এইসবের পরিবর্তে আর কিছু, এইসব ছাড়া আর কিছু হবে না। এরপরে লিঙ্কার হিসেবে আমাদের একটা টু বসবে। তারপরে এইখানটার যে সেন্টেন্সটা থাকবে না সেটার কোনো চেঞ্জ হবে না। না ভার্বের চেঞ্জ হবে, না টেন্সের চেঞ্জ হবে, কোনো কিছুই চেঞ্জ হবে না। টু এর পর থেকে তোমরা জাস্ট এটাকে জুড়ে দিতে পারো, এটার কোনো চেঞ্জ হবে না। ঠিক আছে? আশা করছি বুঝতে পেরেছো। এবার আমরা এই সমস্যাগুলোকে সমাধান করব, তাহলে তোমরা আরো ভালো করে বুঝতে পেরে যাবে। তো চলো। দ্য মাস্টার সেড টু হিজ সার্ভেন্ট লিভ দ্য রুম অ্যাট ওয়ান্স। দ্য মাস্টার, যেহেতু বাংলাটা বোঝো, দ্য মাস্টার সার্ভেন্টটাকে বলেছে এক্ষুনি এই রুম থেকে বেরিয়ে যাও, অর্ডার করেছে। তাহলে দ্য মাস্টার সেড টুর পরিবর্তে অর্ডার্ড বসানো হয়েছে। হিজ সার্ভেন্ট টু, লিঙ্কার হিসেবে টু বসানো হয়েছে। এরপর লিভ দ্য রুম অ্যাট ওয়ান্স এইভাবে বসিয়ে দেওয়া হয়েছে, এটার কিন্তু কোনো চেঞ্জ হবে না। তাহলে দ্য মাস্টার অর্ডার্ড হিজ সার্ভেন্ট টু লিভ দ্য রুম অ্যাট ওয়ান্স। দ্য টিচার সেড টু হিজ স্টুডেন্ট ডোন্ট মেক আ নয়েজ। এটা অ্যাডভাইস দেওয়া হয়েছে যে মানে শব্দ করো না। তোমরা চাইলে এটা অর্ডারও লিখতে পারো, অ্যাডভাইস বা অর্ডার যা খুশি লিখতে পারো। ঠিক আছে? দ্য টিচার অর্ডার্ড বা অ্যাডভাইসড হিজ স্টুডেন্টস নট টু মেক আ নয়েজ। এখানে দেখো, যেহেতু তোমরা, আমি বললাম টু হবে লিঙ্কার হিসেবে, তাহলে এখানে নটটা কোথা থেকে আসলো? যখন দেখবে ডোন্ট দিয়ে এদিকের বাক্যটা শুরু হয়েছে, তখন বুঝবে যে টু এর আগে একটা নট বসবে। লিঙ্কার হিসেবে টু বসবে, কিন্তু তার আগে একটা নট বসবে, মানে সেটা নট টু হবে। যদি ডোন্ট থাকে তাহলে লিঙ্কার হিসেবে নট টু বসবে। বাদ বাকি মেক আ নয়েজ, ওই মেক আ নয়েজ একই থাকবে, মানে ওই পরের যে ডোন্টের পরে যেটুকু থাকবে সেটুকু একই থাকবে, শুধু ডোন্টের জন্য লিঙ্কার হিসেবে টু হবে না, নট টু হবে। বুঝতে পেরেছো? সেকেন্ড কোয়েশ্চেন, মানে 4 দাগের, হি সেড টু মি প্লিজ গিভ মি সামথিং টু ইট। প্লিজ আছে মানে বুঝতেই পারছো এটা রিকোয়েস্ট করা হচ্ছে, তার জন্য হি রিকোয়েস্টেড মি টু দিয়ে প্লিজ এর পর থেকে এই যে সেন্টেন্সটা আছে সেটাকে আমরা পুরোপুরি ভাবে লিখে দেবো, টু গিভ হিম সামথিং টু ইট। যেহেতু এখানে হি আছে তার জন্য মি এর পরিবর্তে আমরা এখানে হিম দেবো। ঠিক আছে? হি রিকোয়েস্টেড মি টু গিভ হিম সামথিং টু ইট। মাই মাদার সেড টু মি ডোন্ট ওয়েস্ট ইউর টাইম ইন আইডলনেস। এটা আই থিঙ্ক এবছর মাধ্যমিকে এসেছে। তো যাই হোক, মাই মাদার অ্যাডভাইসড মি নট টু ওয়েস্ট মাই টাইম ইন আইডলনেস। হি সেড গিভ মি আ ফর্ম প্লিজ। তোমরা যে বলো না ব্যাংকে ফর্ম ফিল আপ করতে হবে, ওটা ফর্ম নয়, ওটা ফরম। শুনতে একটু অকওয়ার্ড লাগলেও ওটাই সঠিক উচ্চারণ, ফর্ম ফিল আপ। ফর্ম ফিল আপ হয়, ফর্ম ফিল আপ হয় না। তো গিভ মি আ ফর্ম প্লিজ। হি রিকোয়েস্টেড টু গিভ হিম আ ফর্ম। Father said to his son, don't keep evil company. Father advised his son not to keep evil company. The girl said to her friend, please wait here till I return. The girl requested her friend to wait there. Here থাকলে সেটা there হয়ে যাবে, to wait there till she returned. Father said to me, go home at once. Father ordered me to go home at once. The old man said to his grandson, don't run in the sun. The old man advised his grandson not to run in the sun. ও তোমরা তো এটা দেখতেই পেলে না, আরেকবার বলি। The old man said to his grandson, don't run in the sun. The old man advised his grandson not to run in the sun. Mother said to me, do not tell a lie. Mother advised me not to tell a lie. The teacher said to the students, change the mode of narration. The teacher ordered the students to change the mode of narration. আমার এখানে ধরেনি বলে আমি the mode of narrationটা লিখিনি, কিন্তু তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো এটা পুরোপুরি এইভাবে লিখে দিতে হবে। Teacher said to me, speak the truth. Teacher advised me to speak the truth. The police said to the driver, obey the traffic rules. The police advised the driver to obey the traffic rules. I said to my friend, consult a physician. I advised my friend to consult a physician.
এরপর আমাদের প্যাসিভ থেকে অ্যাক্টিভ করতে হবে। প্যাসিভ থেকে অ্যাক্টিভ করার নিয়ম হচ্ছে তোমাদের এখানে অর্ডার থাকুক, রিকোয়েস্টেড থাকুক, অ্যাডভাইসড থাকুক, টোল্ড থাকুক, তোমাদের তার পরিবর্তে সেই টু বসাতে হবে। ঠিক আছে, তারপরে তোমাদের সাবজেক্ট দিয়ে কমা কোটেশন দিয়ে, যদি নট টু থাকে তাহলে ডু নট বা ডোন্ট লিখতে হবে, আর যদি শুধু টু থাকে তাহলে টু এর পর থেকে যেটা থাকবে সেটাই তোমাদের কোটেশনের মধ্যে ঢুকিয়ে দিতে হবে, তাছাড়া আর কিছুই করতে হবে না। তো দ্য টিচার অর্ডার্ড মি নট টু গো দেয়ার, দ্য টিচার অর্ডার্ড এর পরিবর্তে সেই টু হবে, মি আছে মি বসে পড়লো, কমা দিয়ে কোটেশনের মধ্যে নট টু যেহেতু আছে তার জন্য এখানে ডু নট বসলো, গো দেয়ারটাকে ওইভাবে রেখে দেবো, কোটেশন ক্লোজ করে দেবো। তো দ্য টিচার সেড টু মি ডু নট গো দেয়ার, হি রিকোয়েস্টেড মি টু পুট আউট দ্য লাইট। তো হি রিকোয়েস্টেড যে থাকবে এটার পরিবর্তে সেই টু দিলাম, মি আছে মি বসে পড়লো, কমা কোটেশন দিয়ে যেহেতু রিকোয়েস্টেড আছে তার জন্য প্লিজ দিলাম। ঠিক আছে, রিকোয়েস্টেড যেহেতু তার জন্য প্লিজ দিলাম। এরপর পুট আউট দ্য লাইট, এটা এইভাবে রেখে দেবো। ফাদার অ্যাডভাইসড হিজ সান নট টু টেল আ লাই, ফাদার অ্যাডভাইসড এর পরিবর্তে সেই টু বসলো, হিজ সান বসে গেল, কমা দিয়ে কোটেশনের মধ্যে নট টুর জন্য ডু নট লিখবো, টেল এ লাইটা এইভাবে রেখে দেবো। I requested him to explain the passage. I said to him, রিকোয়েস্টেড এর পরিবর্তে said to দিলাম, হিমটা বসে গেল, কমা দিয়ে কোটেশন দিয়ে এক্সপ্লেইন দ্য প্যাসেজ ওইভাবে রেখে দিয়েছি, যেহেতু রিকোয়েস্টেড ছিল তার জন্য লাস্টে কমা দিয়ে প্লিজ লিখে দিয়েছি। তোমরা চাইলে এটাকে প্রথমেও লিখতে পারো, প্লিজ এক্সপ্লেইন দ্য প্যাসেজ, এরকম করতে পারো। দ্য জেনারেল অর্ডার্ড দ্য সোলজার্স টু ফায়ার, দ্য জেনারেল অর্ডার্ড এর পরিবর্তে said to হবে, দ্য সোলজার্স বসে পড়লো, কমা দিয়ে কোটেশনের মধ্যে ফায়ার কথাটা লিখবো, তাও আবার বিস্ময়সূচক চিহ্ন দিয়ে। কারণ যখন আমরা প্যারেড দেখি তখন দেখি যে সেখানে যিনি হেড থাকেন তিনি সবার দিকে উচ্চ স্বরে চিৎকার করে বলে, লেফট প্যারেড পেছনে ঘোরো বা প্যারেড সামনে মোড়ো, এরকম করে বলে। তো উনি সেটা অত্যন্ত জোরে জোরে বলেন। তো এখানেও যদি একজন সোলজারকে মানে সোলজার্স গুলোকে একজন জেনারেল অর্ডার করছে যে ফায়ার করো, তো উনি নিশ্চয়ই উচ্চ স্বরে বলছে, সেই জন্য এখানে বিস্ময়সূচক চিহ্ন হবে। The teacher advised the students to be careful of their silly mistakes. The teacher said to the students, কমা দিয়ে কোটেশনের মধ্যে বি কেয়ারফুল অফ ইউর সিলি মিস্টেক্স, এখানে নিশ্চয়ই দেয়ার হবে না, দেয়ারের পরিবর্তে আমরা ইউর করে দেবো। মাদার অ্যাডভাইসড মি নট টু রান ইন দ্য সান, মাদার সেড টু মি ডু নট রান ইন দ্য সান। দ্য টিচার টোল্ড মি টু লিসেন টু হিম, দ্য টিচার সেড টু মি লিসেন টু মি, যেহেতু ওনাকে শুনতে বলেছেন তাহলে হিমের পরিবর্তে মি হয়ে যাবে। আই বেগড হিম টু এক্সকিউজ মি, আই সেড টু হিম এক্সকিউজ মি, এটার ক্ষেত্রেও কিন্তু বিস্ময়সূচক চিহ্ন হবে। ঠিক আছে, দ্য অফিসার অর্ডার্ড হিজ মেন টু হল্ট, দ্য অফিসার সেড টু হিজ মেন হল্ট, এখানেও কিন্তু বিস্ময়সূচক চিহ্ন হবে, একই কারণে উচ্চ স্বরে বলছে সেই জন্য। আর এক্সকিউজ মি এখানে ক্ষমা চাইছে, এই একটু আবেগ প্রকাশ পাচ্ছে তার জন্য বিস্ময়সূচক চিহ্ন। তো এখানে 57 পেজে যা যা ন্যারেশন চেঞ্জ ছিল আমাদের কমপ্লিট হয়ে গেল। এবার আমরা 61 পেজে কি আছে সেটা দেখে নিই। 61 পেজে আমাদের আছে অপটেটিভ সেন্টেন্সের, ওটা আমরা যেটা করলাম সেটা আমরা ইম্পারেটিভ সেন্টেন্সের করলাম, আমি ভুল করে অপটেটিভ বলে দিয়েছিলাম। তো এখানে এবার আমরা অপটেটিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ করব। অপটেটিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জের নিয়ম হচ্ছে সেইটুর পরিবর্তে উইশড বসে বা প্রেইড বসে, আর যদি আমাকে বলা হয় তাহলে সেটা উইশড ফর মি বা প্রেইড ফর মি বলা হয়। লিঙ্কার হিসেবে দ্যাট বসে, সাবজেক্ট প্রথমে বসবে, তারপরে মেটা মাইট হয়ে যাবে, যদি কোশ্চেনের মধ্যে কোথাও বি থাকে তাহলেই বি হবে, নইলে কিন্তু হবে না, বাদ বাকি সব একই রকম থাকে। মেটা শুধু মাইট হয়ে যায়, ঠিক আছে, বাদ বাকি সব একই রকম থাকে। তো দেখো তারপরে আছে দ্য সয়েন্ট সেড টু মি মে ইউ বি শাইন ইন লাইফ, দ্য সয়েন্ট উইশড ফর মি দ্যাট আই মাইট বি শাইন ইন লাইফ। দ্য মঙ্ক সেড মে মাদার টেরেসার সোল রেস্ট ইন পিস, দ্য মঙ্ক প্রেড দ্যাট মাদার টেরেসার সোল মাইট রেস্ট ইন পিস। The hermit said, "May God pardon you." The hermit wished that, আমি এখানে that লিখতে ভুলে গেছিলাম তার জন্য উপরে লিখে দিয়েছি, God might pardon you. The guest said, "Goodbye friend." The guest bade his or her friend goodbye. এখানে এই গেস্টের পুরুষ নাকি মহিলা আমাদের কাছে কোনো ইনফরমেশন নেই, তাই আমরা এখানে his or her দুটোই দিতে পারি। Grandmother said, "May God bless you." Grandmother wished that God might bless you. তোমরা চাইলে এখানে মি দিতে পারো, এখানে আমি ইউটাকে ইউই রেখে দিয়েছি, চাইলে মি দিতেও পারো নাও দিতে পারো, গড মাইট ব্লেস মি করতেই পারো। হি সেড মে হিজ সোল রেস্ট ইন পিস, তো এখানে আমাদের আনসার হবে হি প্রেড দ্যাট হিজ সোল মাইট রেস্ট ইন পিস। ইউ সেড হ্যাড আই ওন আ লটারি, যখনই দেখবে যে কোনো বাক্যে প্রথমে হ্যাড আছে তখনই বুঝবে যে সে সেটা ইচ্ছা প্রকাশ করছে। হ্যাড আই ওন আ লটারি মানে আমি যদি একটা লটারি জিততাম তাহলে ভালো হতো। হ্যাড যখনই দেখবে প্রথমে আছে বুঝবে ইচ্ছা প্রকাশ করছে। তো এখানে ইউ উইশড দ্যাট ইউ হ্যাড ওয়ান এ লটারি।
হি সেইড মে গড পার্ডন ইউ। হি উইশড দ্যাট গড মাইট পার্ডন ইউ। এখানেও আমি ইউটাকে ইউ রেখেছি, তোমরা চাইলে মি করে দিতে পারো। দ্য স্টুডেন্টস সেইড টু দ্য টিচার গুড মর্নিং। দ্য স্টুডেন্টস উইশড দ্য টিচার গুড মর্নিং। এরপর প্যাসিভ থেকে অ্যাক্টিভ করব। প্যাসিভ থেকে অ্যাক্টিভ করার ক্ষেত্রে উইশড এর পরিবর্তে বা প্রেড এর পরিবর্তে আমাদের সেইড লিখতে হয়, বা সেইড, শুধু সেইড বা সেইড টু লিখে সেই সাবজেক্টটা দিতে হয়। তো এখানে প্রথমে আছে হি উইশড দ্যাট হি হ্যাড দ্য উইংস অফ এ বার্ড। হি সেইড কমা দিয়ে কোটেশন হ্যাড আই দ্য উইংস অফ এ বার্ড। এখানে সে ইচ্ছা প্রকাশ করেছে যদি তার পাখির মতো ডানা থাকতো, তার জন্য হ্যাড প্রথমে লেখা হয়েছে। She wished that I might be successful. She said, may you be successful. The holy man hoped that peace would prevail. The holy man said, had peace would prevail. তিনি ইচ্ছা প্রকাশ করেছে যদি পিস প্রিভেল হতো তাহলে ভালো হতো। He bade goodbye to her sister. He said to her sister goodbye. তো এটা ছিল আমাদের 61 পেজের গ্রামার। তো আশা করছি 57 আর 61 পেজের গ্রামার যে কমেন্ট করেছিলে সে পেয়ে গেছো। আর কিছু লাগলে অবশ্যই কমেন্ট করো। আজকে ভিডিও এই পর্যন্ত। একটা করে লাইক করে দিয়ে বন্ধুদের সঙ্গে অনেক শেয়ার করে দিও। নেক্সট ভিডিওতে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, মন দিয়ে পড়াশোনা করতে থাকো।